আমাদের সিলেটে গ্রামের মানুষদের একটা পছন্দের খাবার হলো খুদের আসলে চাপটি কি বলেন? আমরা বলি চটা পিঠা ওইটা আর হলো শীদলের ভর্তা মানে চাপা শুটকির ভর্তা। গ্রামীণ সেই মজাদার রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কিন্তু মাঝে মধ্যেই এই পিঠাটা বানিয়ে খাই। এই চটা পিঠা কিংবা চাপটি যাই বলেন না কেন এটা কিন্তু চাপা শুটকির ভর্তা দিয়ে খেতে বেশ মজা। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। তো ১ম এ কিন্তু আমি যে খুদগুলো ছিল বলতে চাল ভাঙার পরে যে খুদগুলো থাকে মানে খুদে ভাত আপনারা খান, ওইটা কিন্তু আমি ১ম এ ভিজিয়ে রেখেছি প্রায় ২ থেকে ৩ ঘন্টা ভিজাতে হবে যেন চালটা নরম হয়ে যায়। তারপরে এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আমার মা চাচিদিদেরকে দেখতাম কিন্তু এগুলো কিন্তু পাটায় বাটতো। তো আমরা কিন্তু এখন আধুনিক যুগ আমরা এসব পাটায় বাটাবাটি খুবই কম করি। যদিও আমি ভর্তা করলে আমি ব্লেন্ডারে করি না। আমি ভর্তাগুলো আমি সবসময় পাটায় বাটার চেষ্টা করি। কারণ পাটায় বাটায় ভর্তার মজাই আলাদা যেটা ব্লেন্ডারে আমি স্বাদ পাই না। তো আমি যে খুদগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো কিন্তু আমি ১ম এ ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে এখানে আমি ভর্তাটাও করে নেব। তার জন্য কয়েকটা চাপা শুটকি টেলে নিয়েছিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে। তারপরে এখানে আমি শুকনো মরিচ, তারপরে কাঁচামরিচ, রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা সবকিছু একসাথে দিয়ে এটাকে আমি ভর্তা করে নেব। ভর্তার রেসিপি সবাই তো কম বেশি জানেন। মানে নরমালি চাপা শুটকির ভর্তা আপনার ব্লেন্ডারে যেভাবে করেন ওইভাবে আমি পাটায় জাস্ট বেটে নিতেছি। পাটায় ভর্তার খাওয়ার মজাই আলাদা। আর পাটায় ভর্তা করার পরে যে ভাত মেখে খাওয়া হয় ওইটার স্বাদ তো অতুলনীয় যা পৃথিবীর সমস্ত ভর্তাকে হার মানাবে। তো এখানে আমি ভর্তাগুলো করে নিয়েছিলাম। তারপরে এখানে ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগতেছে। আর এখন বয়েস দিতে গিয়ে আমার এই ভর্তা ভাত খেতে ইচ্ছে করতেছে। মানে দুপুর বেলায় যদি গরম ভাতের সাথে এই ভর্তা আপনি খান না জাস্ট অমৃত লাগবে। আমার কাছে তো অনেক বেশি পছন্দ। যারা ভর্তা লাভার আছেন তাদের কাছে অবশ্যই এটা অনেক বেশি পছন্দ হবে। তো আমি যে ক্ষুদ্র আসলে ব্লেন্ডার করে নিয়েছিলাম এখানে আর কিছুই দিতে হবে না। সামান্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। এই ডোটা কিন্তু তেমন পাতলা করাও যাবে না আর এত বেশি ঘন করা যাবে না। আমার ভিডিওটা কিন্তু আমি স্লো মোশন দিয়ে করে দিয়েছি। মানে বুঝতেই পারছেন কতটুকু ঘনত্ব রাখতে হবে আপনার এটা। তারপরে একটা তা নিতে হবে, তেল কোনো কিছুই লাগবে না। তাটা জাস্ট ভালো করে গরম করে নিতে হবে। তাটা যদি আপনি ভালো করে গরম না করেন তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর যদি নতুন তা হয়ে থাকে অল্প একটু তেল জাস্ট ব্রাশ করে দিবেন। তাহলে এটা সুন্দরভাবে উঠে চলে আসবে। তো আমি তাটা ভালো করে গরম করে নিয়েছি। যেহেতু পুরাতন তা এটা কিন্তু এমনিতেই তেলতেলে আছে, কালো হয়ে গেছে। তো আমি কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিবেন। মানে যতটুকু পুরো রাখতে চান। আমি এখানে পাতলা করে করব। পাতলা করলে মচমচে হবে আর মচমচে পিঠাটা খেতে বেশি মজা। আর আপনি যদি নরম পিঠা খেতে চান তাহলে আপনি একটু পুর করে দেবেন। নরম হয়ে যাবে আর এই নরম পিঠাটা আপনি ডাল যেকোনো ধরনের তরকারি দিয়ে খেতে পারেন। আর আমার এখানে খাবো আমি ভর্তা দিয়ে সকালের নাস্তা হিসেবে। তো আমার সবথেকে পছন্দের এবং মজাদার সকালের নাস্তা আজকে রেডি হয়ে গেল। চাপা শুটকির ভর্তা আর খুদের চাপটি। আর এটাকে আমরা কিন্তু গ্রামীণ ভাষায় বলি চটা। আপনারাও বানিয়ে ট্রাই করবেন। খেতে অনেক মজা। আল্লাহ হাফেজ।